নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই দহন জ্বালায় রীতিমতো অস্থির রাজ্যবাসী। তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে। অন্যদিকে হাওয়া অফিসের যে পূর্বাভাস, তাতে বলা হচ্ছে যে উৎসবের আগেই উত্তর পূর্বে ফের বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং পুজোর আগে বৃষ্টির পূর্বাভাসে অনেকটাই চিন্তিত রয়েছে মৃৎশিল্পীরা। সকাল থেকে রাজধানী আগরতলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে শহরবাসীকে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে মৌসুম ভবন, ঠিক কি জানতে পারছো? দেখো, একেবারেই তাই। অত্যন্ত গরম, তুমি যেমনটা বলছিলে, আর এই গরমে সত্যি নাজেহাল অবস্থা হয়ে পড়েছে গোটা দেশবাসীর, তার সাথে রাজ্যেও একই রকমের ছবি ধরা পড়ছে। আর এই গরমটার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করবে যে অত্যধিক পরিমাণে ঘাম হচ্ছে, এবং তার অন্যতম কারণ হচ্ছে বাতাসের জলীয় বাষ্প। বাতাসের এই যে জলীয় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকছে জলীয় বাষ্পের উপস্থিতিতে, আর তারপরে তোমার অস্বস্তিজনিত যে একটা ভাব, সেটা কিন্তু বজায় রয়েছে। এবং তার সাথে রয়েছে ভাদ্রের রোদ। এখনো পর্যন্ত দেখো, ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং থাকবে, সেটা একেবারে পুজোর মুখ পর্যন্ত। কিন্তু তারপরেও বৃষ্টি হলেও যে স্বস্তি মিলবে বলছে না। আহ মুহূর্তে রাজ্যের যদি পূর্বাভাস এবার তোমাকে দিই, করেছে, তাতে করে আগামী 27 তারিখ পর্যন্ত হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া রয়েছে। আর এই হলুদ সতর্ক বার্তার মধ্যে রাজ্যের গোটা রাজ্যের মধ্যে যে কোনো জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে গত 24 ঘন্টার যদি হিসেব দেখি, পশ্চিম জেলাতে বৃষ্টি হয়েছে 4.0 মিলিমিটার, খোয়াইতে বৃষ্টি হয়েছে 7.7 মিলিমিটার, উত্তরে তোমার বৃষ্টি হয়েছে 3.1 মিলিমিটার, দক্ষিণে 3.8 মিলিমিটার, এবং ধলাইতে 2.6 মিলিমিটার। অর্থাৎ কম বেশি বৃষ্টিপাত কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা গত 24 ঘন্টায় কিছুটা কম ছিল, 31 ডিগ্রি ছিল সর্বোচ্চ, এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে। কিন্তু আজকের দিনে যদি তাকাই, আজকের দিনে আবারও সেই তাপমাত্রাটা একটু বেড়ে গেছে। যেটা গতকালকে 34-এর ঘরে ঘোরাফেরা করছিল, সেটা আজকের দিনে দাঁড়িয়ে তোমার 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে সর্বোচ্চ তাপমাত্রা। তবে অন্যদিকে দাঁড়িয়ে দেখো, এই মুহূর্তে এই যে গরম, সেই গরম যে শুধুই সমতলে পরিলক্ষিত হচ্ছে তা কিন্তু নয়। এই গরম এবার পরিলক্ষিত হতে শুরু করেছে পাহাড়েও। অর্থাৎ পাহাড়েও কিন্তু একইভাবে তোমার ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তোমার পর্যটক একেবারেই নেই, যেটা দেশের একটা বিরাট বড় ব্যবসার ক্ষতি, এমনটাই কিন্তু জানাচ্ছেন ব্যবসায়ীরা, এবং সেটার জন্য আবহাওয়াকেই তারা দায়ী করছেন। অন্যদিকে দেখো, সামনেই যেহেতু দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে সামনে রেখে তোমার যেহেতু প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে, সেখানে নানান রকমের সামগ্রী ব্যবহার করা হয় দুর্গাপুজো প্যান্ডেল তৈরিতে। আর সেই জায়গাতে এই যে ঘন ঘন বৃষ্টি বা যখন তখন বৃষ্টি, তাতে করে কিন্তু সেই সমস্ত সামগ্রী শুকাতে আরো সময় লেগে যাচ্ছে। আর তা নিয়ে একটা চিন্তা রয়েছে মৃৎশিল্পীদের বা মণ্ডপ শিল্পীদের। এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন, আমাদের বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি। অন্যদিকে দাঁড়িয়ে দেশে এই মুহূর্তে মৌসুম ভবন যেটা বলছে যে মৌসুমী বায়ু বা বর্ষার বিদায় পর্ব শুরু হবে কার্যত পক্ষে আরো কয়েকটা দিন লাগবে, তবে এই চলতি মাস থেকে শুরু হয়ে যাবে মৌসুমী বায়ু বিদায়ের পর্ব। অন্যদিকে বঙ্গোপসাগরের দিকে যদি তাকায়, সেখানে নিম্নচাপ তৈরির আশঙ্কা এই মুহূর্তে থাকছে, এবং তার সাথে উত্তর পশ্চিম ভাগে দেশের বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। বৃষ্টি হবে বাংলা, বৃষ্টি হবে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে, এবং তার সাথে মধ্য ভারতে। এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের ইঙ্গিত। আগামী 24 ঘন্টাতে গরম এবং তার সাথে অস্বস্তি আবহাওয়া থাকবে, আরো বাড়বে, বই কমবে না। পশ্চিমে তোমার মধ্য বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত এক জায়গায় রয়েছে, এবং যার ফলে একটি নিম্নচাপের রূপ নেবে, এবং আগামী 24 ঘন্টা থেকে দমকা হাওয়া বাড়বে, এবং তার সাথে বৃষ্টির আরো পরিমাণ বাড়তে পারে দেশের রাজ্যগুলিতে, এমনটাই কিন্তু জানাচ্ছে দেশের মৌসুম ভবন। তবে জলীয় বাষ্প অত্যধিক পরিমাণে রয়েছে এবং সেটা থাকবে, যার কারণে অস্বস্তি বাড়বে। একেবারে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত এই বৃষ্টির বা এই নিম্নচাপের জেরে, নিম্নচাপের জোড়া ফলার জেরে বৃষ্টিটা বাড়বে, সেই ইঙ্গিতটা কিন্তু এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ
অক্টোবরের 6 তারিখ পর্যন্ত যদি বৃষ্টি হয় তাহলে পুজোর একেবারে মুখেই যে বৃষ্টি থাকবে সে কথাই আমরা বুঝতে পারি। অন্যদিকে দাঁড়িয়ে তোমার পুজোর মধ্যেও যে বৃষ্টি হবে প্রত্যেক বছরই দেখি, তবে সেটা আপাতত ভারী বৃষ্টি না হালকা বৃষ্টিটা এখনো পর্যন্ত ফোরকাস্ট দেওয়া হয়নি। আগামী আরো কয়েকটা দিন পরে আমরা সেটা জানতে পারবো। তবে আপাতত এই অস্বস্তি ভাব বজায় থাকবে এবং এই অস্বস্তিতে যে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে তা কিন্তু আরো একবার দেখতে পাওয়া যাবে। তবে তারপরেই যে ওয়েদার চেঞ্জ হতে শুরু করবে, ধীরে ধীরে হেমন্তের হাওয়া ঢুকতে শুরু করবে, তারপরেই আবারও স্বস্তি নেমে আসবে দেশ জুড়ে, সেই কথাও কিন্তু মৌসুম ভবন জানিয়েছে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যেই মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে, অন্যদিকে উত্তর পূর্বে বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস, যার ফলে অনেকটাই চিন্তায় রয়েছে মৃৎশিল্পীরা, কারণ উৎসব মরশুম শুরু হয়ে গেছে। দুর্গাপূজার পরেই রয়েছে লক্ষ্মী পূজা, তারপরেই রয়েছে দীপাবলি, একাধিক উৎসব। তাই সেক্ষেত্রে যদি উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হয় তবে মৃৎশিল্পীরা অনেকটাই ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।